একটু কল্পনা করুন, আজ সকালে আপনি একটা সেদ্ধ ডিম খেলেন, কালো খেলেন, 1 বছর পরও খাচ্ছেন। হঠাৎ একদিন রিপোর্ট হাতে নিয়ে ডাক্তার বললেন আপনার কোলেস্ট্রল লেভেল অনেক বেড়ে গেছে। আপনি কি প্রতিদিন ডিম খান? এই প্রশ্নটাই কি আপনার বুকের ভেতরে কাঁপুনি ধরায় না? আমাদের চারপাশে সবাই বলছে ডিম মানেই হার্ট অ্যাটাক, ডিম মানেই কোলেস্ট্রল, বয়স হলে ডিম বন্ধ। কিন্তু একই সময় ফিটনেস ট্রেনার, নিউট্রিশনিস্ট, এমনকি ডাক্তারও বলছেন ডিম খান, এটা সুপারফুড। তাহলে প্রশ্ন একটাই, ডিম কি আসলে বিষ, নাকি আমরা অযথাই ভয় পাচ্ছি? আজকের ভিডিওটা শেষ না দেখলে আপনি হয় অকারণে ডিম বন্ধ করবেন, নয়তো অজান্তেই ভুলভাবে ডিম খেয়ে নিজের ক্ষতি করে ফেলবেন। শেষের অংশে আমি বলবো একটা সত্য, যেটা জানলে আপনি আর কখনো ডিমকে ভয় পাবেন না। ডিম নিয়ে এত ভয় কেন? এই ভয়ের জন্মটা কোথায়? প্রথমেই একটা প্রশ্ন, আপনি কি কখনো নিজে ডিম খেয়ে অসুস্থ হয়েছেন, নাকি শুধু অন্যের মুখে শুনে ভয় পেয়েছেন? ডিমের কুসুমে কোলেস্ট্রল আছে, এটা সত্যি, কিন্তু একটা বড় ডিমে মাত্র 180 থেকে 200 মিলিগ্রাম কোলেস্ট্রল। এখন এখানেই মানুষ থেমে যায়, কিন্তু কেউ প্রশ্ন করে না এই কোলেস্ট্রল শরীরে আসলে কি করে। 1970 থেকে 1980 দশকে কিছু পুরনো স্টাডি থেকে একটা ধারণা তৈরি হয়েছিল, খাবারের কোলেস্ট্রল সরাসরি রক্তে গিয়ে জমে। এই ভয়টা এতটা গভীরভাবে ঢুকে গেছে যে আজও বাড়িতে কেউ ডিম ভাঙলে মা বাবা বলে এই বয়সে এইসব খাস না। কিন্তু বিজ্ঞান কি সেখানেই থেমে আছে? যদি ডিমেই হার্টের সব থেকে বড় শত্রু হতো, তাহলে আজ কেন বিশ্বজুড়ে আবার ডিম ফিরে আসছে? এর উত্তর লুকিয়ে আছে আমাদের শরীরের ভেতরেই। শরীর কিভাবে কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করে, এই অংশটা কিন্তু মন দিয়ে শুনুন। আমাদের শরীর প্রতিদিন নিজেই 800 থেকে 1000 মিলিগ্রাম কোলেস্ট্রল তৈরি করে। মানে আপনি ডিম খান বা না খান, কোলেস্ট্রল শরীর বানাবেই। এখন আসল মজার ব্যাপার, আপনি যদি খাবার থেকে বেশি কোলেস্ট্রল খান, লিভার কম বানায়। আপনি যদি কম খান, লিভার বেশি বানায়। মানে শরীর সবসময় একটা ব্যালেন্স রাখে। তাহলে প্রশ্ন, ডিম খেলে কোলেস্ট্রল কেন বাড়ে বলে শোনা যায়? কারণ মানুষ ডিমের সাথে কি করেছে সেটার দিকে কেউ তাকায় না। ডিমের সাথে ভাজা, মাখন, রিফাইন্ড তেল, ফাস্ট ফুড, এই কম্বিনেশনটাই আসল অপরাধী। এখন একটা প্রশ্ন, আপনি কি ডিম খান, নাকি ডিমের সাথে লাইফস্টাইলের সব ভুলও খান? আর এখান থেকেই আসি সব থেকে বড় ভুল শব্দে, এলডিএল আর এইচডিএল। সব কোলেস্ট্রল কিন্তু খারাপ না। ডিম আসলে কি বাড়ায়? সব কোলেস্ট্রল এক নয়। এলডিএল যেটা রক্তনালীতে জমে, এইচডিএল যেটা জমে থাকা চর্বি পরিষ্কার করে। রিসার্চ কি বলছে জানেন? বেশিরভাগ সুস্থ মানুষের ক্ষেত্রে ডিম খেলে এইচডিএল বাড়ে, এলডিএল এর ক্ষতিকর প্রভাব বাড়ে না। মানে কোলেস্ট্রল থাকলেও হার্ট ব্লক করার ক্ষমতা কমে। এই কথাটা শুনে অনেকেই অবাক হন, কিন্তু এইখানেই একটা বড় সত্য আছে, সবাই একরকম না। কিছু মানুষের শরীর ডিমের কোলেস্ট্রলের প্রতি বেশি সংবেদনশীল, এবং আপনি যদি সেই গ্রুপে পড়েন তাহলে নিয়ম না জানলে ক্ষতি হতে পারে। কারা প্রতিদিন ডিম খেলে সাবধান হবে, এই অংশটা স্কিপ করবেন না। আপনি যদি ডায়াবেটিসে ভোগেন, আগে থেকেই কোলেস্ট্রল খুব বেশি, পরিবারে হার্ট অ্যাটাকের ইতিহাস আছে, বা শারীরিক পরিশ্রম প্রায় নেই বললেই চলে, তাহলে প্রতিদিন 3 থেকে 4টে ডিমের কুসুম আপনার জন্য খুব ঝুঁকিপূর্ণ হতে পারে। কিন্তু এখানেই মানুষ ভুল সিদ্ধান্ত নেয়। তারা ভাবে ডিম বন্ধ করলে সব ঠিক। না, ডিম বন্ধ করলে প্রোটিন, ভিটামিন, ব্রেন নিউট্রিয়েন্ট সব কমে যায়। সাবধান হলো পরিমাণ ঠিক করা, রান্নার পদ্ধতি বদলানো, লাইফস্টাইল ঠিক করা। কিন্তু এখানেই আসে সব থেকে বড় ভুল, কুসুম বাদ দেওয়া সব থেকে বড় মিথ। অনেকে ভাবে সাদা অংশ খাবো, কুসুমটা ফেলে দেব। কিন্তু জানেন কি, ডিমের কুসুমেই থাকে ভিটামিন বি, যেটা হাড় ও ইমিউনিটির জন্য খুব ভালো, কোলিন মস্তিষ্কের জন্য ভালো, চোখের সুরক্ষাকারী অ্যান্টিঅক্সিডেন্ট। কুসুম বাদ মানে ডিমের আত্মাটাকেই বাদ দিয়ে দেওয়া। সঠিক কি উপায়?
দিনে একটা পুরো ডিম, প্রয়োজনে 1 থেকে 2টো সাদা অংশ, ভাজা নয়, সেদ্ধ বা অল্প তেলে। কিন্তু এখানে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নটা এখনো বাকি, তাহলে প্রতিদিন ডিম খাওয়া কি নিরাপদ? উত্তরটা মনে রাখবেন, ডিম আপনার কোলেস্ট্রল বাড়ায় না, আপনার লাইফস্টাইল বাড়ায়। আপনি যদি হাঁটেন, ওজন নিয়ন্ত্রণে রাখেন, চিনি বা জাঙ্ক কমান, প্রতিদিন একটা ডিম আপনার হার্টের শত্রু নয়, বন্ধু। কিন্তু আপনি যদি ডিমকে দোষ দিয়ে নিজের অভ্যাস না বদলান, ডিম বাদ দিলেও হার্ট রিস্ক কিন্তু কমবে না। শেষ প্রশ্নটা আপনার জন্য, আপনি কি ভয়ের কারণে খাবেন নাকি বিজ্ঞানের ভিত্তিতে সিদ্ধান্ত নেবেন? যদি এই ভিডিওটা আপনাকে ভাবতে বাধ্য করায়, তাহলে একটা লাইক দিন, পরিবারকে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কারণ পরের ভিডিওতে আমি বলবো ডিমের থেকেও 5 গুণ বেশি ক্ষতিকর সেই খাবারগুলো যেগুলো আমরা হেলদি ভেবে খাচ্ছি, সেটা কিন্তু মিস করবেন না। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য স্টে ফিট, স্টে হেলদি। ধন্যবাদ।